ওই যে বললাম সব না থাকলে কোনো কিছু আপনারা আজকে চললেন কোথায় চললেন? অরুণাচল। আচ্ছা, হঠাৎ এরকম মনে হলো কেন অরুণাচলে যাওয়ার? অনেকদিন ইচ্ছা ছিল। আজ সেটা পূরণ হতে চলেছে। আজ সেটা পূরণ হতে চলেছে। আপনিও তো অরুণাচল যাচ্ছেন। আচ্ছা, তো কেমন লাগছে? মানে যাচ্ছেন অরুণাচল, আপনার তো খুব অনেকদিন ধরে শখ ছিল, আজকে মিটতে চলেছে। গাড়িতে চাপলে মানে খুব একদম উৎসুক, মন ভরে পাহাড় পর্বতগুলো দেখবেন, তাই তো? হ্যাঁ, খুব ভালো লাগছে। তাহলে আমাদের এক ভ্রমণ সঙ্গী পিঙ্কি যেতে পারছেন না, তাই আমাদের উইশ করে কিছু ট্রেনে খাবার জন্য কিছু খাবার দাবার দিয়ে গেলেন। পাপনের গান শুনতে শুনতে অসমীয়া ভাষায় আমরা এগিয়ে চললাম গৌহাটি থেকে। আমরা এখন আসামের কলিয়াভ্রমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, ব্রহ্মপুত্র নদী। শেষে অরুণাচল বর্ডার ক্রস করলাম আইএলপি চেক করিয়ে ভালুকপং হোটেলে প্রবেশ করলাম। পরের দিন আশেপাশের অঞ্চলগুলো ঘুরতে থাকলাম। ঘুরতে ঘুরতে আস্তে আস্তে বেরোতে শুরু করলাম দিরাংয়ের দিকে, অর্থাৎ মংপা ট্রাইব অধ্যুষিত দিরাং অঞ্চলের দিকে। যাওয়ার পথে টিপ্পি অর্কিড, শেষা অর্কিড স্যাংচুয়ারি দেখে কিছুক্ষণ সময় কাটলাম। খুব সুন্দর জায়গা। এবং টিপ্পি অর্কিডে এই যখন টিপ্পি অর্কিড দেখা যাচ্ছে, তারপরে এখানে কামেং নদীতে সব আনন্দ উপভোগ করার পরে আমরা চললাম, এই দেখুন দেখা যাচ্ছে কামেং নদী পার হচ্ছে আমরা। তারপরে ওখান থেকে চললাম আমরা একটা ঝর্ণা দেখতে, লুংমুং জলপ্রপাত। লুংমুং জলপ্রপাত এটি একটি ছোট্ট জলপ্রপাত। তারপরে এই যে আসল জলপ্রপাত লুংমুং, হ্যাঁ, তারপরে ওখানে লুংমুং জলপ্রপাত দেখার পরে আমরা ঝুলন্ত ব্রিজ কামেং নদীর ওপর দেখে তারপরে আস্তে আস্তে এগিয়ে চললাম দিরাংয়ের দিকে। দিচ্ছি বলে আর তোমরা কোন জায়গাটায় দুজনে দুলছে সেটাও তো দিতে হবে না? খুব সুন্দর অপরূপ দৃশ্য। এটা আমার পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন আরও সুন্দর। এই যে এই সৌন্দর্য পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন তাওয়াংয়ের। এখানে আমি হোটেল আর গাড়ি নাম্বার দিয়ে দিচ্ছি। এই দেখুন আমাদের হোটেল সাঙ্গে হোটেলে ছিলাম দিরাংয়ে, এই দিরাংয়ের হোটেল। তারপরে এই যে দৃশ্য দেখছেন এইগুলো পরবর্তী ভিডিওতে আরও সুন্দর দেখবেন। এই আমরা তাওয়াংয়ে প্রবেশের দিকে এগিয়ে চললাম। দেখার পরে পরবর্তী ভিডিওতে আপনি এগুলো দেখতে পাবেন। এইখানে হোটেলের আর গাড়ির নাম্বার দেওয়া রইল, ফোন নাম্বার।